কেমন টেস্ট হয়েছে একটু দেখি। তো বন্ধুরা দেখো, আমি তরকারি বানিয়েছি, এরকম হয়েছে তরকারি, কালারটা দেখতেই পাচ্ছ। আর খেতে দেখে তারপর বলছি কেমন হয়েছে তোমাদের। অসাধারণ, সত্যি তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে যে এত সুন্দর তরকারি হয়েছে। দেখো আলুটাও কত সুন্দর পেকেছে, আর ভেন্ডিটাও অসাধারণ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আজকে আমি ইউনিক একটা রেসিপি বানাবো। ভেন্ডি আলু দই পোস্ত তরকারি রান্না করব। অনেক সুন্দর লাগে খেতে, তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এত সুন্দর লাগে খেতে, তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এটা ইউনিক একটা রেসিপি, অসাধারণ। আমার তো খুব ভালো লাগে, অনেকবার রান্না করেছি। তো আজকে আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো। চলো শুরু করছি। যে ভেন্ডি আলু দই পোস্ত, ভেন্ডি আলু দই পোস্ত কীভাবে রান্না করি আমি তোমাদের সেটাই দেখাবো। আমার তো খুবই খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর ফলো করে দিও ফেসবুক থেকে। চলো শুরু করছি। আগের থেকে ভেন্ডিগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। দেখো আমি কীভাবে ভেন্ডিটা কেটেছি, আর ওখানে তেল দিয়ে আমি হালকা করে ভেজে নেবো, ঠিক আছে? বেশি ভাজবে না, হালকা করে ভেজবে, কাঁচা গন্ধটা যাবে সেইভাবে ভাজবে। আমি আলুটাও এরকম তেল দিয়ে ভেজে নিয়েছি, যে ফ্রাই প্যানে ভেন্ডিটা ভাজলাম সেই ফ্রাই প্যানে আলুটা ভেজে নিয়েছি। এবার একটা মশলা বানাবো, মশলার মধ্যে দিয়ে দিয়েছি এখানে 170 গ্রাম দই ব্যবহার করেছি। তোমরা দইটা একটু কম বেশি করতে পারো। দইটাকে সুন্দরভাবে তোমরা মিক্স করে নেবে, ঠিক আছে? যত সুন্দর মিক্স করবে ভালো হবে। 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ কাশ্মীরি লাল মির্চি পাউডার, 1 চামচ হচ্ছে জিরা পাউডার, 1 চামচ গরম মশলা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি, ঠিক আছে? আর লাস্টে আমি দিয়েছিলাম হচ্ছে কাশ্মীরি লাল মির্চি পাউডার। ওই কাশ্মীরি লাল মির্চি দিলে ওটার কালারটা সুন্দর আসে। এবার আমি 1/4 কাপ তেল নিয়েছি। তেল নেওয়ার পরে 1 চামচ জিরা দিয়ে দিয়েছি, আর 8-10টা কাঁচা লঙ্কা চিরা মারে দিয়েছি। একটা বড় সাইজের আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা বারিক ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা পেঁয়াজটা যত ছোট ছোট করে কাটার চেষ্টা করবে, ঠিক আছে? এবার 1 চামচ মতো হচ্ছে দিয়েছি এমনি আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্টটা অবশ্যই দিতে হবে। 1 চামচ আমি হলুদ দিয়েছি। হলুদটা দিয়ে সুন্দরভাবে পেঁয়াজটাকে মিক্স করে নেবো, ঠিক আছে? আর পেস্টটাকে ভালো করে ভাজবে, ঠিক আছে? একটু ব্রাউন কালারের ভেজে নেবে। এখানে আমি পোস্ত বেটে নিয়েছি, ঠিক আছে? পোস্তটা বাটার পরে পোস্তর মধ্যে আমি 3-4টে কাজু বাদাম দিয়েছিলাম। কাজু বাদামটা অবশ্যই দেবে, না হলে টেস্ট আসবে না। এবার আমি কি করব, সেই দই মশলাটা বানিয়েছি সেই মশলাটাকে আমি সুন্দরভাবে দিয়ে দেবো। আর এখানে একটা জিনিস মনে রাখবে, তরকারি যখন ওই দইটা দেবে গ্যাসটা বন্ধ করে নিয়ে ঠান্ডা করে তারপরে দইটা দেবে, ঠিক আছে? এবার আমি দিয়ে দিয়েছি আলু, আগের থেকে আলু ভেজে রাখা। এবার আমি কভার করে রেখে দিয়েছিলাম কমসে কম 15 মিনিট মতো, কভার করে রেখে দিয়েছিলাম স্লো গ্যাসে। আর গ্যাসটা স্লো রাখবে, না হলে কিন্তু তরকারি নিচের থেকে পুড়ে যাবে। এবার আমি আগের থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো সবর মধ্যে দিয়ে এটাকেও আমি সুন্দরভাবে মিক্স করে নেব। এটাকেও আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি কীভাবে মিক্স করছি। এখানে আমি গরম জল দেবো, অবশ্যই গরম জল দিতে হবে। এখানে আমি 250 গ্রাম গরম জল, হ্যাঁ জলটা একটু কম বেশি তোমরা দিতে পারো, যেমন ঝোল খাবে যেমন। তো আমি ভাতের জন্য করেছি, এখানে 250 থেকে একটুখানি বেশি জল দিয়েছি। এবার আমি লবণ দিয়েছি, টেস্ট অনুযায়ী লবণ দেবে। লবণটা হচ্ছে আমার পরে লাগবে, তাই জন্য এখানে আমি ধনেপাতা দিয়েছি। দেখতে পাচ্ছ আমি ধনেপাতা আগের থেকে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। এবার টেস্ট করে দেখছি আমার তরকারিটা কেমন হয়েছে। দেখো তরকারি রেডি হয়ে গেছে। এবার আমি টেস্ট করে দেখবো যে তরকারিটা কেমন হয়েছে।